আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগে। বন্ধুরা, আজকে যে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব সেটা এই মুহূর্তে যারা ভারতের ট্যুরিস্ট ভিসা প্রার্থী বা ট্যুরিস্ট ভিসা পেয়ে গেছেন, ভারতে যাবেন আজকালকার মধ্যে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে। বিশেষ করে এই আপডেটটা অনেকেই জানে না, আর না জানার কারণে কিন্তু ইতিমধ্যে অনেকেই রিফিউজড হয়ে গেছে। সুতরাং এত কষ্ট করে পাওয়া একটা ভিসা আপনার যদি কোনো কারণে রিফিউজড হয়ে যায়, আপনি যদি ভারতে প্রবেশ করতে না পারেন, ভবিষ্যতেও ইন্ডিয়ার ভিসা পেতে আপনার সমস্যা হবে। তাহলে কী সেই কারণ যে কারণে রীতিমতো কয়েকজন রিফিউজড হয়ে গিয়েছে? আসলে এটা যদিও বা নির্ভর করছে একজন ইমিগ্রেশন কর্মকর্তার মন মর্জির ওপরে, তারপরেও এই বিষয়টা আপনার আমার সতর্ক থাকা খুবই জরুরি। আর আসলে এই বিষয়টা এমন একটা বিষয় যেটাকে কেউ গুরুত্ব দিয়ে বিবেচনাই করে না, যে ভারত ভ্রমণের ক্ষেত্রে এই সমস্ত পেপারস হয়তো বা লাগে না, এটাই সকলের ধারণা। কিন্তু ভাই, সেটাই হয়েছে যেটা আপনি কল্পনা করতে পারেননি। তাহলে কি সেই ঘটনা, যে ঘটনাতে অলরেডি আজকাল 2 দিনেই কিন্তু অনেক মানুষকে রিফিউজড করা হয়েছে, একেবারে ইমিগ্রেশন থেকে তাদেরকে ব্যাক পাঠিয়ে দেওয়া হয়েছে? দেখুন, 1 নম্বর বিষয়, যে অনেকেই হয়তো জানে না যে ভারতে যাওয়ার পরে, বিশেষ করে যারা নতুন, তারা জানেই না যে ভারতে প্রবেশ করার পরে একটা অ্যারাইভাল ফর্ম পূরণ করতে হয়। তো এই অ্যারাইভাল ফর্ম পূরণের বিষয়টা যারা জানে না, তারা হয়তো ইতিপূর্বে যখন ভারতে প্রবেশ করতো একটা কার্ড দেওয়া হতো, সেই কার্ডটা পূরণ করে প্রবেশ করতো। আবার যারা জানে তাদের একটা প্রস্তুতি ছিল। কিন্তু এই মুহূর্তে যেটা হয়েছে, আপনাকে ভারতের ইমিগ্রেশনের শুরুতে আর আপনাকে এই কার্ডটা দেওয়া হবে না, কারণ আপনাকে বাংলাদেশে থাকা অবস্থাতেই কিন্তু অনলাইনে এই অ্যারাইভাল ফর্মটা পূরণ করে নিতে হবে, এবং এই অ্যারাইভাল ফর্ম অনলাইনে পূরণ করে পিডিএফ কপি এবং হার্ড কপি দুটো নিয়েই আপনাকে কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন ফেস করতে হবে। আর এটা যদি ফেস করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এন্ট্রি রিফিউজড হয়ে যাবে। সো বি কেয়ারফুল। এটা মানে আমার মনে হয় যে এই মুহূর্তে 90% মানুষই জানে না, কিন্তু এটা জানা খুবই জরুরি দরকার, কারণ এটা না জানলে আপনার ভিসাটা বাদ হয়ে যেতে পারে। তবে সেটা নির্ভর করছে অনেকটাই যে ইমিগ্রেশন কর্মকর্তা তার মন মর্জির ওপরে। এখন আসুন দ্বিতীয় সমস্যাটা কি জেনে নেই। দেখুন, দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে ভারত যারা ট্যুর করে সাধারণত তারা কিন্তু হোটেল বুকিংয়ের কাগজপত্র তেমন একটা নেয় না, খুব কম, খুব কম। কিন্তু এটা একটা সিস্টেম আছে যে আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে, এবং হোটেল বুকিং করেই আপনাকে বিদেশ ট্যুর করতে হবে। তো ইন্ডিয়া ট্যুরের ক্ষেত্রে এটা কিন্তু কেউ মানে না। বাট এই বিষয়টা নিয়েও কিন্তু এখন ইমিগ্রেশনে ধরা হচ্ছে যে আপনি কোথায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছে। দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই হোটেল বুক করে, কিন্তু সেই সমস্ত হোটেলগুলোর কোনো ওয়েবসাইট লিঙ্ক নেই, বা খুব উঁচু মানের হোটেলও না। আর উঁচু মানের হোটেল না হলে ওয়েবসাইট লিঙ্ক থাকে না, সেখানে তাদের সাথে ওইভাবে কোনো বুকিংয়ের ডকুমেন্টসও দেখানো সম্ভব হয় না, হয়তো মৌখিকভাবে করে গেছে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইমিগ্রেশন থেকে রিজেক্ট করা হচ্ছে। সো আপনি চেষ্টা করবেন booking.com থেকে, এখানে কিন্তু তেমন কোনো টাকা পয়সা লাগে না, booking.com থেকে একটা হোটেল বুকিংয়ের কাগজ নিয়ে নিতে। তাহলে কিন্তু আপনি এই ঝামেলাটা এড়িয়ে যেতে পারবেন। ইভেন আরও একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনার কাছে রিটার্ন টিকিট চাইতে পারে। রিটার্ন টিকিট, এখন দেখা যাচ্ছে যারা এয়ারে যাচ্ছে তাদেরকে তো অবশ্যই রিটার্ন টিকিট দেখাতে হবে। আবার আপনি কীভাবে যাবেন? আপনি যদি স্থলেও যান, কীভাবে? সাপোজ আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন হচ্ছে বেনাপোল বর্ডার দিয়ে কলকাতা হয়ে যাবেন দিল্লি, তাহলে দিল্লিতে যে যাচ্ছেন আবার ফিরবেন কবে, সেই ফেরার ট্রেনের টিকিটটাও কিন্তু আপনাকে শো করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না, বা সত্যি কথা বলতে আমরাও কল্পনা করতে পারিনি যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভারতীয় হাইকমিশন আমাদেরকে ধরবে। কিন্তু এগুলো নিয়ে এখন ধরছে, যেহেতু ধরতেছে, সুতরাং আপনাকে আমাকে সতর্ক থাকতেই হবে। সো এখন অনেকেই বলবে যে দূর, আমি তো সেদিন ভারতে গেলাম, আমাকে তো কিছু জিগায়নি। ভাই, আপনাকে জিগায়নি, আপনি ভালো মানুষ, আপনি ভাগ্যবান, আপনি চুপ থাকেন। কিন্তু দয়া করে আর 10টা মানুষকে ডিস্টার্ব করবেন না, কারণ একজন মানুষেরও যদি ক্ষতি হয়ে যায় না জানার কারণে, তার দায়ভার কি কেউ নেবে না। সুতরাং সাবধানে সবাই আমরা ভারত ভ্রমণ করি। ধন্যবাদ।